বিকাশ নিবেদিত লেখকের সাথে বইমেলায় আজ আমার সঙ্গে আছেন একজন পুতুল। তিনি দেখতে পুতুলের মতো সুন্দর, নামেও পুতুল। এবং যে মানুষটি আসলে স্বপ্নভঙ্গ, মৃত্যু দর্শন নিয়ে এবার আরও একটি নতুন বই লিখেছেন এবং গত 6 বছর ধরে তিনি বেশ কয়েকটি বই আমাদেরকে উপহার দিয়েছেন। তার লেখার দর্শন আলাদা, তিনি ভাবেন ভিন্নভাবে এবং যে মানুষটিকে আসলে আমরা চিনেছি গানের পুতুল হিসেবে। গানের পুতুল এখন আমাদের প্রাণেরও পুতুল এবং আজ সেই পুতুলের সঙ্গে আড্ডা হবে দর্শক। আজ আমাদের বিকাশ নিবেদিত লেখকের সাথে বইমেলার অতিথি সঙ্গীত শিল্পী এবং কবি লেখক সাজিয়া সুলতানা পুতুল। আমি খুঁজতে খুঁজতে অবশেষে কবিতা প্রকাশনী পেয়ে গেছি এবং আঙ্কেল, হ্যাঁ আমার বাবা আছেন, আসসালামু আলাইকুম। আন্টি, মানে একজন লেখক তার জীবদ্দশায় বাবা মাকে সঙ্গে নিয়ে বই মেলায় আসে, এর চাইতে আনন্দের কিছু হতে পারে না। সত্যি আঙ্কেল, আমি আপুর কাছ থেকে শুনেছি যে আপনি সম্ভবত তার প্রথম পাঠক, প্রথম ক্রেতা। এই ধারাবাহিকতা কি 7ম বছরেও একই রকম আছে? অবশ্যই। আমি প্রতি বছর তার প্রথম বইটাই আমি কিনি। আমার কাছে খুবই আনন্দ লাগে যে পুতুলের বই বের হয়েছে এবং এই বইটা বইমেলায় পাওয়া যায় এবং গত 7 বছর থেকে সেই বই লিখতেছে। আমি খুবই আনন্দিত তার প্রতিভা দেখে। আমি চাই যে সে প্রতি বছর লেখক, আরও লিখতে থাকুক, একজন ভালো লেখক হবে। বাহ। আন্টি, লেখক পুতুল নাকি সঙ্গীত শিল্পী পুতুল? দুইটাই সমান, মায়ের কাছে তাই হবে। অনেক ধন্যবাদ। আমি কি একটু পুতুল আপুকে নিয়ে যেতে পারি? জি, তাহলে আমি এই দুজনকে ছেড়ে দিই, একটু তারা নিজেদের মতো করে সময় কাটাক, আমি একটু আপুর সাথে গল্প করি। চলো চলো, একটু ওই দিকটাতে গিয়ে বসি। দারুণ জায়গা, মানে এখানে বসলেই মন ভালো হয়ে যায়। মানে চমৎকার বাতাস, সামনে পানি এবং যখন সূর্যের আলোটা এসে পানিতে পড়ছে তখন একটা অন্যরকম তরঙ্গ সৃষ্টি হচ্ছে। আর আমার পাশে বসে আছে অসম্ভব সুন্দর নারী পুতুল, যিনি সামনেই মা হবেন। এটা অন্যরকম আনন্দ একজন নারীর কাছে, মানে সবচেয়ে বড় শক্তি একজন মায়ের আমার কাছে মনে হয়। মানে একজন নারীর যতগুলো সত্তা, মানে কন্যা, জায়া, জননী, জননী সত্তাটা অন্যরকম। তো সেই সন্তানকে নিয়ে ধারণ করে মেলায় আসা একজন লেখক হিসেবে কেমন লাগে? আমি প্রথম দিন মেলা প্রাঙ্গণে পা রেখে আমার চোখে জল এসছে। একদম অন্যরকম অনুভূতি এবারেরটা। এবং আমার হাঁটা চলা নিয়ন্ত্রিত, খুব ধীর স্থিরভাবে হাঁটতে হচ্ছে, হিল জুতো পরা যাবে না, খুব আরামের শাড়ি পরতে হচ্ছে। সবটা মিলে একদম অন্যরকম নতুন ধরনের মেলা। এবং তখন মনে হলো যে হয়তো বা সামনের বছরে মেলায় হয়তো আমি তাকে সঙ্গে নিয়ে আসতে পারবো, সব ঠিক থাকলে। তো এটা খুব অন্যরকম রোমাঞ্চ। আর যেটা বলছিলে যে এবার আমার প্রকাশনীর সামনের দিকটা এত সুন্দর, এখানে এসে বসলেই মন ভালো হয়ে যায়। আর পাশে তোমার মতো মিষ্টি মেয়ে থাকলে তো বিকেলটা অন্যরকম হয়ে যায়। আমি তো, আপনি অসম্ভব ভালোবাসা মানুষের জন্য যে প্রজাপতি শাড়ি পরে, হ্যাঁ মানে তোমাকে দেখতেও লাগছে একদম ফুরফুরে প্রজাপতি। কিন্তু আমি বইয়ের প্রসঙ্গে যেতে চাই। 6 বছর ধরে, মানে এবার দিয়ে 7 বছর ধরে বই প্রকাশ হচ্ছে এবং প্রতি বছর বইয়ের নাম নিয়ে তো আমরা অনেক গল্প করি। এটা গল্প হয় যে বইয়ের নামগুলো একটু বড় অন্য বছরের তুলনায়, কিন্তু এবারের বইয়ের মধ্যে আমি পেয়েছি স্বপ্নভঙ্গ, মৃত্যু দর্শন। তিনটিকে কিভাবে কানেক্ট করলেন? সমস্তটাই না আমার কাছে একটা সুতোর, একটা মালার মতন মনে হয়। মানে জীবন থেকে খসে যাওয়া কিংবা সম্পর্ক থেকে বিচ্যুতি, জীবনের অপর নাম আমার কাছে কিন্তু বিষাদ। মানে জীবনটা যতদিন আছে যাপন করতে পারছি খুব আনন্দময় তো বটেই, কিন্তু দিন শেষে চূড়ান্ত বিষাদ। কারণ সবচেয়ে বড় বিষাদের জায়গাটা এটাই যে তোমার প্রিয়জন পরিবেষ্টিত হয়ে তুমি সারা জীবন থাকতে পারবে না, কাউকে না কাউকে হারাতে হবে অথবা তুমি চলে যাবে। তো সেই চলে যাওয়াটা, মৃত্যু ভাবনাটা আমাকে ভীষণভাবে তাড়িত করেছে বলা যায় গত 2 বছরের করোনা মহামারীতে। এবং এত প্রিয়জনের, এত পরিচিত জনের মৃত্যু দেখেছি
যেখান থেকে এমন ভাবনায় তাড়িত না হয়ে কোনো উপায় ছিল না আর কি। একেবারেই তাই। তবে আমার অনেক দিনের একটা জিজ্ঞাসা ছিল আপনার কাছে, এবং আপনি বলেছেন এমনটা হতে পারে মৌ, সেটা হচ্ছে নিজের জীবনের গল্পগুলোকে গানের মাধ্যমে বা যেটাকে বলে পুঁথি পাঠ সেইভাবে প্রকাশ করা, সেটা আসলে কবে করবেন? আমার মূল লেখালেখির আঙিনাটা কিন্তু নারী ভাবনা, নারীর মনস্তত্ত্ব এবং নারীর প্রতি সমাজের মনস্তত্ত্ব। তো যে গানটা প্রকাশিত হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল পুতুল গান থেকে, সে গানের শিরোনাম সেদিন থেকেই জমছে আমার তোমার প্রতি ক্ষোভ। মানে নারী দিবসে সাধারণত নারী বন্দনার গানই আমরা শুনি, নারী সর্বশক্তিমান কিংবা নারী বলে আমরা সব কিছু করতে পারি, নারীর স্তুতি। কিন্তু এর পেছনের যে অন্ধকার বাস্তবতাটা, যে প্রতিনিয়ত এই পুরুষতান্ত্রিক সমাজের নোংরা পুরুষদের চোখের লোলুপ দৃষ্টি এড়িয়ে কি করে নারীরা টিকে থাকছে কর্মস্থলে, সেটা একেবারে একটা গৃহপরিচারিকা হোক আর একটা গার্মেন্টস কর্মী হোক, কিংবা কোনো ঊর্ধ্বতন কোনো নারী, কিংবা ঘরের যে মেয়ে ছোট্ট শিশুটা বেড়ে উঠছে তার বেড়ে ওঠার পথে তার পরিপার্শ্বের পুরুষদের দ্বারা নিপীড়নটা হোক। তো এই গল্পগুলো এমনভাবে বলেছি, সেখানে কোথাও তুমি পুঁথি পাবে, সেখানে কোথাও র্যাপের মতন করে বলা আছে, 15 মিনিটের একটা উপাখ্যান পুরো, এবং একদম শৈশব থেকে বালিকা বয়স থেকে 7 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত একটা তার মানে ফাইনালি সেটা হচ্ছে। এবার কি এটা সুর সঙ্গীত ভাইয়া করেছেন, মানে রেজা ভাই করেছেন? না, এটার কথা সুর কম্পোজিশন আমার, কিন্তু তারই তত্ত্বাবধানে, তার সঙ্গীত পরিচালনায় এবং গান বাড়িতে হয়েছে, এবং স্টুডিও গানবাড়িতে। আপনি যেহেতু প্রতিদিন এই চত্বরে এসেই বসেন, তার মানে তো জানেনই যে বিকাশের একটি বই সংগ্রহ কেন্দ্র আছে, যেটা হচ্ছে বই ডোনেশন বুথ, এবং যেখানে বই ডোনেট করা যায়। তো চলুন তাহলে আমরা বই ডোনেট করে আসি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? সাজিয়া সুলতানা পুতুল, মানে আপনি পুতুল লিখেন আর হচ্ছে বই দুটো ডোনেট করবেন। এটা হচ্ছে একটা দারুণ উদ্যোগ যে মানে এখানে বই ডোনেট করা যায়, এবং যারা আসলে বই কিনে পড়ার সামর্থ্য রাখে না বা সুবিধা বঞ্চিত, শুধু আমরা শিশু বলছি না, শিশু কিশোর এবং যে কোনো বয়সে সুবিধা বঞ্চিত মানুষ, তারা এখান থেকে বই কিনে হচ্ছে পড়তে পারবে। থ্যাংক ইউ। দর্শক, আসলে এটা একটা চমৎকার উদ্যোগ যে বিকাশ এমন একটি উদ্যোগ নিয়েছে। অমর একুশে গ্রন্থমেলা 2022-এ বিকাশের এরকম বুথ রয়েছে 5টি, যেখানে আপনি বই কিনে কিংবা পুরনো বই আপনি এখানে ডোনেট করতে পারেন, যে বইগুলো সুবিধা বঞ্চিত মানুষেরা পড়তে পারবে। আপনার কেমন লেগেছে এখানে এই আইডিয়াটা? চমৎকার লেগেছে। আমি না এটা কয়েকদিন ধরে দেখছি, আমার প্যাভিলিয়নের সামনে থেকে বসে দেখা যায়, কিন্তু বুঝতে পারছিলাম না যে এটা এখানে কি হবে। এবং আজকে উদ্যোগটার কথা জেনে এত মানে ভালো লেগেছে আমার, যে এরকম একটা অভিনব ভাবনা যে এলো বিকাশের, এটাই একটা, আমি বলবো যে অমর একুশে গ্রন্থমেলার দারুণ একটা অর্জন। বিকাশের এই উদ্যোগটি দারুণ প্রশংসনীয় তো বটেই, একই সঙ্গে অনেক সুবিধা বঞ্চিত যারা আসলে বই পড়তে চায়, জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে চায়, তাদের জন্য কিন্তু দুর্দান্ত হয়েছে। চলুন আমরা এবার একটু আগাই সামনের দিকে। লেখক সত্তাটা তো মনের মধ্যে সবসময় ধারণ করেন, কিন্তু যিনি ভিতরে বড় হচ্ছেন, সে যখন বড় হবে, মা তো অবশ্যই কিছু না কিছু ভেবেছে, স্বপ্ন দেখেছে তাকে নিয়ে স্বপ্ন কি, সে আসলে কি হবে? স্বপ্ন দেখি সে অসাম্প্রদায়িক হবে। প্রথমত মানুষকে ভালোবাসতে শেখাবো, এবং সেটা আমার সংসার সঙ্গীরও ভীষণ রকমের চাওয়া, যে সব কিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে ভালোবাসো, এবং সেটা শুধু মানুষ এমনটা নয়, প্রাণীকুল ভালোবাসা, এবং ভালোবাসার উপরে আর কোনো শব্দ নেই পৃথিবীতে। আমি প্রতিদিন যেটা করি যে আমার আড্ডায় যিনি সঙ্গী হন তাকে তার পছন্দের লেখকের একটি বই উপহার দিই। তো আজ যেহেতু আপনি আমার আড্ডার সঙ্গী, কোন লেখকের বই সবচেয়ে পছন্দ এবং কোন প্রকাশনীতে যেতে চান? চলো আগামী প্রকাশনীতে যাই, যেখানে আমি হাঁটতে হবে। নিশ্চয়ই, সেটুকুতে আমার কোনো ক্লান্তি নেই, কারণ যেখানে হুমায়ুন আজাদকে একসঙ্গে পাওয়া যাবে একটাই প্রকাশনীতে, সেখানে চলো। চলুন তাহলে একটু হাঁটতে চলো।
অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। আমরা তাহলে একটু আগাই এবং দর্শকদেরকেও বাই বলি। হ্যাঁ দর্শক, আমরা তো এবার একটু ঘুরে বেড়াবো বইমেলাতে অবশ্যই, কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন, আর আগামীকাল একই সময়ে আবারও হাজির হব বিকাশ নিবেদিত লেখকের সাথে বইমেলায়, এবং আমার সঙ্গে থাকবেন নিশ্চয়ই আপনাদের ভালোবাসার একজন লেখক। আমরা তাহলে যাই।